Alaikum. Can you tell us about yourself and your life before your conversion? Yes, of course. ইসলাম গ্রহণের আগে আমার জীবনকে আপনি দুইটি পার্টে ভাগ করতে পারেন, কারণ আমার জীবনের এই সময়ের অর্ধেকটা কেটেছে উরুগুয়েতে, অর্ধেকটা কেটেছে স্পেনে। সো ইন মাই চাইল্ডহুড আমি বেড়ে উঠেছিলাম উরুগুয়েতে এক সুন্দর পরিবারে। আর আমার ফাদার সাইডের ব্যাকগ্রাউন্ড ছিল জার্মান, আর আমার মাদার সাইডের ব্যাকগ্রাউন্ড ছিল ইটালিয়ান। তাই আমার এডুকেশনটা ছিল জার্মান এডুকেশন। আর আমাদের পরিবারের ক্ষেত্রে এডুকেশনটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বেড়ে উঠেছিলাম অনেক বেশি স্টাডি, অ্যাক্টিভিটিস, স্পোর্টস এই সমস্ত কিছু নিয়ে। আমার ছিল প্রচুর প্রচুর বই, সব কিছুই ছিল আমার। আমার জীবনে কোনো কিছুই মিসিং ছিল না। আর আমার পরিবার ছিল খুবই সাপোর্টিভ, আর এটাই ছিল প্রধান বিষয়। ধর্ম সংক্রান্ত বা আধ্যাত্মিক ব্যাকগ্রাউন্ডের কথা বলতে গেলে বলা যায় যে আমার কোনো ধর্মীয় ব্যাকগ্রাউন্ড ছিল না। আসলে আমার গ্র্যান্ডমাদার ছিলেন ক্যাথলিক। আর হ্যাঁ, আমরা কিছুটা শিখেছিলাম ক্যাথলিসিজম সম্পর্কে স্কুলেতে, কিন্তু তখন থেকেই এ বিষয়টা খুব একটা আমার কাছে অর্থবোধক ছিল না। আর তাই স্বভাবতই আমি এর সঙ্গে খুব বেশি যুক্ত ছিলাম না। এছাড়াও ক্যাথলিক ধর্ম সম্পর্কে যেটা বলতে পারি যা আমাদের শেখানো হয়েছিল, তা ছিল এটা খুবই হালকা ধরনের এক ধর্ম। এটাই শেখানো হতো আমাদের স্কুলে অথবা আমাদের এলাকাতে। তাই এটা কখনোই আমার জীবনে গুরুত্বপূর্ণ ছিল না। এটা আমার জীবনে গুরুত্বপূর্ণ ছিল না, শুধু তাই নয়, এটা আমার কাছে অর্থবোধকও ছিল না। তাই আমার জীবনে এটা কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি। So, how was your first encounter with Islam? আসলে আমি দুইটি ঘটনাকে চিহ্নিত করতে পারি যা আমাকে ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তবে সে সময় আমি জানতাম না যে এই ঘটনাগুলো ইসলামের সঙ্গে সম্পর্কিত। যেমন প্রথম পরিচয়, তখন আমার বয়স ছিল 19 বছর। আমি আর্জেন্টিনা ভ্রমণে ছিলাম, আর আমি ছিলাম একটা ওয়ার্কশপে। আর আমি শুনতে পেলাম একটা গান, যেটা আসলে পরে আমি বুঝতে পেরেছিলাম বা জেনেছিলাম যে এটা কোনো গান ছিল না, এটা ছিল একটা জিকির। কিন্তু সে সময় এটা আমার কাছে গানের মতোই মনে হয়েছিল। আর আমি শুনেছিলাম কিছু ফ্রেজ, যেগুলো শুনে আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। পরে আমি খোঁজ নিয়ে দেখেছিলাম এই ফ্রেজগুলো বা শব্দগুলো ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তখন আমি এগুলো জানতাম না যেগুলো শব্দ, আরবি শব্দ। তখন আরবি ভাষার ব্যাপারে আমার কোনো কিছুই জানা ছিল না। তো ইসলামের সঙ্গে আমার প্রথম পরিচয়টা ঘটেছিল জিকিরের মাধ্যমে। আর এটা ছিল এক প্রকার বীজ আমার জীবনে, কারণ এর পরেই আমি খোঁজ করতে শুরু করেছিলাম যে এই শব্দগুলো আসলে কী। তো এটা ছিল এক প্রকার আমার অন্তরে ইসলামের বীজ বপন, কারণ ঠিক এর পরপরই আমি খোঁজ করেছিলাম এই শব্দগুলো আসলে কী, এগুলো কোথা থেকে এসেছে, এর অর্থই বা কী, আল্লাহ শব্দের অর্থ কী, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কী, বিসমিল্লার অর্থ কী। এই সব কিছুই আমি খোঁজ করেছিলাম ইসলামের ব্যাপারে কোনো কিছু না জেনেই। আর দ্বিতীয়টা ছিল যখন আমি স্পেনে ট্রাভেল করছিলাম। এটা ছিল প্রথমবার যখন আমি দেখেছিলাম একজন মহিলাকে হিজাব পরিহিতা অবস্থায়। যেমনটা আমি আগেই উল্লেখ করেছি যে আমি বাস করতাম উরুগুয়েতে। আর কল্পনা করুন, এটা ছিল প্রায় 23 বছর আগের ঘটনা। তো ইসলামের ব্যাপারে কোনো তথ্য আমাদের কাছে ছিল না, আমরা এই সম্বন্ধে কোনো কিছুই জানতাম না। এমনকি ইসলামোফোবিয়া সম্বন্ধেও আমরা কোনো কিছু জানতাম না। ইসলামোফোবিয়া বলে কোনো বিষয় আমাদের দেশে ছিল না। আমরা ছিলাম একেবারে শিশু এ ব্যাপারে। আমরা ছিলাম পুরোপুরি ওপেন মাইন্ডেড ইসলাম সংক্রান্ত বিষয়ে। তাই যখন আমি একজন হিজাব পরিহিতা মহিলাকে দেখলাম, এটা ছিল এমন কিছু যা ছিল খুবই অদ্ভুত আমার কাছে। তখন আমার বয়স 22 বছর। আর আমার এখনও মনে আছে সেই সময়টা আর সেই মহিলার সঙ্গে আমার কথাবার্তা। কিন্তু প্রধান বিষয় যেটা ছিল তা হলো, যখন আমি সেই মহিলাকে দেখলাম, আমি বিস্মিত হয়ে গেছিলাম তার সৌন্দর্যে। এখনও পর্যন্ত যখন আমার মনে পড়ে যায় এই কথাটা, আমার কান্না এসে যায়। সুবহানাল্লাহ, আমি তার সৌন্দর্যকে অনুভব করেছিলাম। আর আমি বুঝে গিয়েছিলাম বহু কিছু কোনো রকম জ্ঞান ছাড়াই, কারণ তখন ইসলামের ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না। তখন আমার কাছে ইসলামের ব্যাড ইমেজও ছিল না, গুড ইমেজও ছিল না, নাথিং। আমি তাকে দেখলাম আর আমি বুঝে গেলাম যে এই মেয়েটি কেন কভার করে আছে, কেন তিনি এটাকে বেছে নিয়েছেন আর ওটাকে নয়। সম্ভবত তার ধর্মে এমন কিছু আছে যা খুবই শক্তিশালী।
যা তাকে এই ধরনের পোশাক পরতে বাধ্য করেছে। এটাও ছিল আমার কাছে এক বীজ স্বরূপ। এরপর আমি আমার ট্রাভেল কন্টিনিউ করতে লাগলাম। আমি ফিরে এলাম আমার দেশে। তো এভাবেই ইসলামের সঙ্গে আমার পরিচয় ঘটেছিল। How did your interest in Islam start? এটা একটু কঠিন একটা মুহূর্তকে বেছে নেওয়া যেখান থেকে ইসলামের প্রতি আমার আকর্ষণ শুরু হয়েছিল। পূর্বের ঘটনার পর থেকে এটা হয়েছিল খুবই ধীরে ধীরে। আসলে সবসময় আমি নিজেকেই কিছু প্রশ্ন করে থাকতাম, যাকে এক কথায় বলবো অস্তিত্বজনিত প্রশ্ন। যেমন আমরা কোথা থেকে এসেছি, আমরা কোথায় যাব, আমরা এখানে কেন, সত্যি কি গড আছেন, এই ধরনের সব প্রশ্ন। আসলে এই প্রশ্নগুলো ছিল আমার অনেক আগে থেকেই, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার বহু পূর্ব থেকেই, কারণ এটাই মানুষের ফিতরা। তাই এই ধরনের প্রশ্ন মনে আসাটা অত্যন্ত স্বাভাবিক। তো ইসলামের প্রতি আমার আগ্রহ খুবই ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আমার মনে আছে আমার জীবনের এক বিশেষ অধ্যায়, যখন আমি কাজ করছিলাম স্পেনে রিফিউজিদের জন্য, আর ওই মহিলাদের জন্য যারা এসেছিল মাগরিব বা সাহারা থেকে। আর আমি তাদের খুবই ক্লোজ ছিলাম। তারা আমাকে সবসময় আমন্ত্রণ করতো তাদের জমায়েতে, তাদের খাবার সময়। আমি তাদের খুব কাছ থেকে অবজার্ভ করতাম। আর এই পর্যায়ে আমি কথা উপলব্ধি করতে শুরু করেছিলাম, ইসলামে মহিলাদের নিয়ে মিডিয়া যে কথা বলে তা সত্য নয়। তারা যখনই মুসলিম মহিলাদের কথা বলে, তারা বলে যে তারা অপ্রেসড, কিন্তু সেখানে যে মহিলাদের আমি দেখছিলাম তারা মোটেও অপ্রেসড ছিল না। অ্যাকচুয়ালি তাদেরকে দেখে আমার নিজেদেরকে অপ্রেসড বলে মনে হতো, আর তাদের মনে হতো সুখী এবং স্বাধীন। আর আমি দেখেছিলাম যে তারা এক সুন্দর জীবন উপভোগ করছে। অবশ্যই কাঠিন্য এবং সমস্যা তো সব জায়গাতেই আছে, কিন্তু এটা ছিল আমার কাছে দারুণ মজার বিষয়, এই বৈপরীত্যটা দেখা, যে আমি দাসত্ব করছিলাম অনেক বেশি ফ্যাশনের, অথবা দাসত্ব করছিলাম আল্লাহর সৃষ্টির, আর তারা ছিল আমাদের থেকে অনেক বেশি স্বাধীন, অনেক বেশি জীবন উপভোগকারী, কারণ তারা দাসত্ব করছিল একমাত্র সৃষ্টিকর্তার, আল্লাহর। তো আমার ক্ষেত্রে এখান থেকেই আমার আগ্রহ আরও বেশি করে বেড়ে গিয়েছিল তাদের জীবন ব্যবস্থাটা জানার। আমার ক্ষেত্রে এটা এমন ছিল না যে আমি ইসলামের খোঁজ করলাম বা সার্চ করলাম। আমি ইসলামের খোঁজ করিনি, বরং আমার কাছে ইসলাম এসেছিল তাদের দৈনন্দিন জীবনের মাধ্যমে। তো এটাই ছিল প্রথমবার আমি নিজেকেই নিজে বলেছিলাম, যেখানে আমার জন্য কিছু আছে আমাকে তা খুঁজে বের করতে হবে। এই ধর্মের মধ্যে কি আছে, কি এই ধর্ম, কি এই সংস্কৃতি। What was the breaking point that made you consider being a Muslim? বহু টুকরো টুকরো ঘটনা আছে যা আমাকে ইসলামের দিকে এগিয়ে দিয়েছিল। কিন্তু যখন আমি এই মানুষগুলোর সঙ্গে সাক্ষাতের পর ইসলাম নিয়ে একটু আধটু গবেষণা করতে শুরু করলাম, আমি নিজে নিজেই ভাবতে শুরু করলাম, ঠিক আছে, সম্ভবত এটা খুবই মজার জীবন ব্যবস্থা, ধর্ম, যা গ্রহণ করা যায়। কিন্তু আমার ছিল বহু ভয়। ফর এক্সাম্পল, যদি আমি না 5 ওয়াক্তের নামাজ আদায় করতে পারি, কি হবে যদি আমি রোজা রাখতে না পারি? আমি কি পারবো সত্যি আমার বিশেষ কিছু আচরণ ত্যাগ করতে? আমি কি পাল্টাতে পারবো আমার পোশাক পরার ধরন? আমি কি শালীন পোশাক পরতে পারবো? আমার ছিল এই ধরনের বহু প্রশ্ন, বহু ভয়। কারণ আমি মনে করতাম যে যদি আমি এই ধর্মকে গ্রহণ করি, এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করি, তাহলে আমাকে তা করতে হবে পুরোপুরি রূপে, শুধুমাত্র কিছু লাভজনক বিষয়ের জন্য নয়। তাই আমি নিজেকেই পরীক্ষা করা শুরু করলাম। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 1 মাস রোজা রাখব, রমজানে, মুসলিম হওয়ার আগেই। তো আমি রোজা রাখা শুরু করলাম, আর এই রোজা রাখার সময়েই আমি এই রোজার লাভজনক দিকগুলোর অভিজ্ঞতা অর্জন করলাম। আর এই রোজা আমাকে বুঝতে সাহায্য করলো আমার প্রয়োজন কোনো কিছু থেকে শক্তি অর্জন করা। কারণ সম্ভবত আমি অনুভব করতাম ক্লান্তি অথবা ক্ষুধা। তাই আমি বুঝতে পারলাম যে আমার প্রে করা প্রয়োজন। আমার প্রে করা প্রয়োজন যাতে করে আমি আত্মবিশ্বাসী হয়ে উঠি, আর আমি আরও বেশি যুক্ত হতে পারি সৃষ্টিকর্তার সঙ্গে। তো এভাবে বহু বিষয় আমার মধ্যে এসেছিল, কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই। এটা ছিল যেমন যাকে বলা যায় অর্গ্যানিক। তো ধীরে ধীরে এই টুকরো টুকরো বিষয় আমাকে এগিয়ে দিচ্ছিল আমার আত্মাকে ভেতর থেকে। বাট অফকোর্স আই ওয়াজ ভেরি পারফেকশনিস্ট। তাই আমি ভাবছিলাম যে আমি এখনও পারফেক্ট নই ইসলাম গ্রহণের জন্য। আর আমি এখানে এই বিষয়টা এ কারণে উল্লেখ করছি যে আমার মতো অনেকেই আছেন যারা চান ইসলাম গ্রহণ করতে, কিন্তু ভয় পান যে তারা পারফেক্ট নন ইসলাম গ্রহণের জন্য। তো
এই সময়টা ছিল সত্যিই আমার জন্য খুবই কঠিন, কারণ অলমোস্ট আমি পুরোপুরি রূপে নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে এই ধর্ম সত্য। আর অ্যাকচুয়ালি আমি দেখেছিলাম সাক্ষ্যপত্র ওই সমস্ত মানুষদের যারা রেসপেক্টেড অ্যান্ড আন্ডারস্টুড। তো আমি কথা বলতে লাগলাম একটা ইসলামিক চ্যাটে, আর সেখানে উল্লেখ করা হয়েছিল একটা আয়াতের, যা ছিল আমার জন্য একটা ব্রেকিং পয়েন্ট, আর এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এটা সূরাতুল বাকারার একটা আয়াত। এখানে বলা হয়েছে, আল্লাহ কোনো মানুষের উপর সেই বোঝা চাপান না যা বহন করার ক্ষমতা তার নেই। তো এই জ্ঞানটা আমার কাছে এমনভাবে পৌঁছেছিল, আমার মনে হয়েছিল যেন এটা আমার আত্মাকে রিফ্রেশ করে দিয়েছে। কারণ এখান থেকেই আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে আমাকে পুরোপুরি রূপে পারফেক্ট হতে হবে না ইসলাম গ্রহণ করার জন্য। আমি এ অবস্থাতেই ইসলাম গ্রহণ করতে পারি, আর ধীরে ধীরে আমার নিজের উন্নতি সাধন করতে পারি। তো এই আয়াতটাই আমাকে পৌঁছে দিল আমার শাহাদা পর্যন্ত, যেখানে আমি বুঝতে পেরেছিলাম যে আল্লাহ আমাকে গ্রহণ করে নেবেন তা দিয়েই যতটুকু আমার পক্ষে করা সম্ভব। ফর এক্সাম্পল, যেহেতু মাশাল্লাহ ইসলাম খুবই লজিক্যাল অ্যান্ড ইট হ্যাজ এ লট অফ কমন সেন্স। যেমন যদি আপনি অসুস্থতাবশত নামাজ পড়তে না পারেন, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আপনি বসে পড়তে পারবেন। বসে না পড়তে পারলে শুয়ে পড়তে পারবেন। শুধু আপনাকে আপনার সর্বোত্তম প্রচেষ্টাটুকু করতে হবে। তো আমি বুঝে গিয়েছিলাম যে আমার ইসলামে প্রবেশ করার জন্য পুরোপুরিভাবে পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে আমি উন্নতি সাধন করতে পারবো। At what age did you convert? What were the reactions of your family and friends about your conversion? আমি ইসলাম গ্রহণ করেছিলাম কম বেশি আমার ৩২ বছর বয়সে। আর আমার পরিবারের যা রিয়াকশন ছিল তা ছিল, তারা ভেবেছিলেন যে এটা এক ধরনের ফ্যাশন, এটা কেটে যাবে, তাই তারা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। আমি কোনো রকম বাধা পাইনি আমার পরিবারের তরফ থেকে, না আমার পরিবারের দিক থেকে আমাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তারা ভেবেছিলেন সম্ভবত এটা একটা ফেজ, যা এসেছে আবার চলেও যাবে। শুধুমাত্র আমি জানতাম যে এটা এমন কিছু নয় যা চলে যাবে, আর আমি তাদের তাই ভাবতে দিয়েছিলাম তারা যা ভাবছিলেন, আর আমার কোনো সমস্যা হয়নি। তবে অবশ্যই শুরুর দিকে আমি খুব বেশি দাওয়াত দিতাম, তবে পরে পরে আমি বুঝতে পেরেছি যে ওই সমস্ত মানুষদেরই দাওয়াত দেওয়া যায় যারা আমাকে জিজ্ঞাসা করেন, আর আমি কোনো মানুষের উপরই জোর জবরদস্তি করতে পারি না। তো আমার জন্য এটা ছিল খুবই সুন্দর, খুবই সহজ। আলহামদুলিল্লাহ, আমাকে কোনো রকম কাঠিন্য এবং সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু আমি জানি বহু মহিলা আছেন যাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি। আমার ফ্যামিলি ছিল খুবই সাপোর্টিভ। How did you get information about Islam before your conversion? সাধারণভাবেই আমি তথ্য সংগ্রহ করেছিলাম ইসলামের ব্যাপারে ইন্টারনেট, ইউটিউব আর কিছু ইসলামিক সেন্টার থেকে। কিন্তু আমি নামাজ পড়া শিখেছি পুরোপুরি একাকী। আমার মনে আছে যে আমি ইউটিউব চ্যানেল খুঁজে বের করেছিলাম যেখানে নামাজ পড়া শেখানো হয়। সেখান থেকে আমি চেষ্টা করেছিলাম মুখস্থ করার সূরা আল ফাতিহা। তো সব কিছুই আমি করেছিলাম একা একা, কারণ আমি ইসলাম গ্রহণ করেছিলাম উরুগুয়েতে, আর সেখানে ছিল খুবই অল্প সংখ্যক মুসলিম। আর সে সময় আমি খুব বেশি তথ্য সংগ্রহ করতে পারিনি সেখানে। তো ইউটিউব, ইন্টারনেট আর কিছু ছোট্ট ছোট্ট ইসলামিক সেন্টার, এগুলোই ছিল আমার তথ্য সংগ্রহের মূল ভিত্তি। Were there things that you were missing in your life before converting? What were you looking for? হ্যাঁ, ইসলাম গ্রহণের আগে যার খোঁজ আমি করছিলাম, আমার মনে হয় যার খোঁজ আমরা প্রত্যেকেই করে থাকি, আর তা হলো আমাদের অন্তরের প্রশান্তি। আমরা সবাই চাই শান্তি। আমরা শুধুমাত্র সুখী হতেই চাই না, আমরা চাই শান্তি আমাদের জীবনে। এটাই প্রধান বিষয় যার খোঁজ আমি করছিলাম। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যার খোঁজ আমি করছিলাম তা হলো একটা ব্যালেন্স লাইফ। আমি চাইছিলাম সংহতি আমার জীবনে। আমি চাইছিলাম আমার চিন্তাভাবনা, আমার কাজ সব কিছু এক হোক, এই সমস্ত কিছুই থাকুক একই পথে। আর আমার মনে হয় ইসলাম গ্রহণের পূর্বে এমনটা ছিল না, কারণ তখন আমি ভাবতাম এক, করতাম এক, আর অনুভব করতাম আরও একরকম। তো আমি চাইছিলাম ইউনিটি, আমি চাইছিলাম সংহতি আর একটা ভারসাম্য আমার জীবনে। How would you describe your life before and after Islam? যদিও আমি ছিলাম না সুপারফিশিয়াল ব্যক্তিত্ব, যেমনটা আমি আগেই উল্লেখ করেছি যে আমি নিজেকেই প্রশ্ন করতাম আমার অস্তিত্ব নিয়ে, তা সত্ত্বেও কোথাও একটা শূন্যতা বোধ হতো। আমি আমার অন্তরে একটা ফাঁকা অনুভব করতাম। আর যেমনটা আপনারা জানেন, একজন মানুষ হিসাবে
আমরা সবসময় চাই এই ফাঁকা স্থানটা পূর্ণ করতে, আর অবশ্যই আমরা তা পূর্ণ করতে চাই বস্তুগত জিনিস দিয়ে। আর অবশ্যই এটা কখনোই যথেষ্ট হয় না, নেভার। তাই সবসময় আমার মনে হতো কিছু একটা স্বাভাবিক নয়। আমি এই শূন্যতাটা পূরণ করতে চাইতাম, আমি শান্তি খুঁজে পেতাম না। আর তাই স্বাভাবিকভাবেই ইসলাম পূর্ববর্তী জীবন আমার মনে হয় এটা ছিল নোম্যান্স ল্যান্ড। কারণ এখানে প্রত্যেকের থাকে নিজের নিজের আইন, আপনাকে ডিল করতে হয় বহু মানুষের আবেগ আর মূল্যবোধকে, আর প্রত্যেকটা মানুষই হয় ভিন্ন রকম, আর সেখানে আমাদের থাকে না কোনো রকম গাইডেন্স। তো এটা ছিল এমন কিছু যা ছিল খুবই বিশৃঙ্খল। আর অবশ্যই আমার ছিল কিছু ভয়, কিছু অ্যাংজাইটি, এমনকি যেমনটা আমি বললাম যে আমি ছিলাম না সুপারফিশিয়াল ব্যক্তি। আমি সবসময় জীবনের অর্থ খুঁজে বেড়াতাম, পড়াশোনা করতাম, কিন্তু আমার অনুভূতিটা সেই শূন্যতা। তারপর ইসলাম গ্রহণের পর কিছু শব্দ যেমন ধৈর্য, সবর, তাওয়াক্কুল, আল্লাহর রং, বহু বিষয় যা আপনি ইসলামের মধ্যে শেখেন, এটা আপনার জীবনকে একটা দৃষ্টিভঙ্গি দান করে। আর ধীরে ধীরে সেই শূন্যতাটা উধাও হয়ে যায়। কারণ এখন আমি আর আত্মসমর্পণ করি না আল্লাহর সৃষ্টির কাছে, আমি আত্মসমর্পণ করি শুধুমাত্র আল্লাহর কাছে, যা তিনি আমাদের কাছে চান। তাই সেই শূন্যতা আমার জীবন থেকে পুরোপুরি রূপে ভ্যানিশ হয়ে গিয়েছে। Which aspect of Islam affected you the most? ইসলামের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল, আসলে তা একটা নয়, তা বহু বিষয়। ইসলাম কোনো সাধারণ ধর্ম নয়। ইসলাম এমন কোনো ধর্ম নয় যাতে আপনি শুধু জাস্ট বিশ্বাস করলেন আর ছেড়ে দিলেন। আর এ কারণেই এর গভীরতা আমাকে আকৃষ্ট করেছিল খুবই। ইসলামে আমাদের আছে অধিকার আর বাধ্যবাধকতা। ইসলাম কথা বলে জীবনের প্রতিটা সমস্যা নিয়ে। ইসলাম কভার করে প্রত্যেক মানব অভিজ্ঞতাকে। আপনি গাইডেন্স পাবেন আপনার বাচ্চাদের ডিল করার ক্ষেত্রে, আপনার হাজব্যান্ডকে ডিল করার ক্ষেত্রে, আপনার ফ্যামিলিকে ডিল করার ক্ষেত্রে, আপনার প্রতিবেশীকে ডিল করার ক্ষেত্রে, আপনার জবকে ডিল করার ক্ষেত্রে। এতে প্রত্যেকটা বিষয় নিয়ে চিন্তাভাবনা আছে। ইসলাম খুবই যুক্তিবাদী, সুদূর বিস্তৃত। ইসলাম ছুঁয়ে আছে সমস্ত বিষয়কে। এমন কোনো সমস্যা আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না যার সমাধান ইসলামে নেই। তাই যেমনটা আমি বললাম যে এটা এমন ধর্ম নয় যাতে বিশ্বাস করো আর কন্টিনিউ করো। আর এখানে আমি আরও একটা বিষয় উল্লেখ করতে চাই যা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি একজন মহিলা, ইসলামের সবচেয়ে সুন্দরতম দিক যেটা, সেটা হলো মহিলাদের স্ট্যাটাস। আর অবশ্যই যেহেতু ইসলাম গ্রহণের আগে আমি খোঁজ করছিলাম একটা সুন্দর পরিবারের, এক রেসপেক্টফুল হাজব্যান্ডের, একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশের, আর আমি দেখলাম যে ইসলামে আছে সেই পরিবেশ। ইসলাম মাকে, স্ত্রীকে দিয়েছে এক হাই পজিশন, যেটা মিডিয়া দেখায় ঠিক তার অপোজিট। এটা আমার খুবই ফেভারিট অংশ, ইসলামী মহিলাদের স্থান। Are there any problems that you face as a revert? হ্যাঁ, তবে এটার উত্তর দেওয়া একটু কঠিন, কারণ আমি মনে করি যে ইসলাম আমাকে দিয়েছে বহু বেনিফিটস। আর তাই আমার মনে হয় যে আমি যদি সমস্যার উল্লেখ করি তাহলে বোধহয় আমি কৃতজ্ঞ বান্দা হতে পারবো না। ইসলাম আমাকে দান করেছে বহু রহমত। তবুও একটা সমস্যার কথা আমি এখানে উল্লেখ করব, কারণ একজন মুসলিম মহিলা হিসাবে আমাদেরকে এটার মুখোমুখি অনেক সময়ই হতে হয়। আমি ওই সমস্ত গতানুগতিক বিষয়গুলোর উল্লেখ করতে চাইছি না, যেমন ইসলামোফোবিয়া। কখনো সখনো রাস্তাঘাটে এর সম্মুখীন আমি হয়েছি, খুব বেশি নয়, তবে কখনো সখনো। কিন্তু প্রধান বিষয় যেটা আমি দেখেছি যে একজন মুসলিম মহিলা হিসাবে আমাকে সব সময় প্রমাণ করতে হয় আমার সক্ষমতা। কারণ সাধারণভাবেই মানুষ আপনার দিকে তাকায়, আপনার ইমেজটা দেখে আর আপনার সম্বন্ধে ধারণা করে নেয়। আর বেশিরভাগ সময় তারা বাহ্যিক রূপ দিয়েই বিচার করে। যেহেতু আমরা হিজাব পরে থাকি বা বোরখা পরে থাকি, আমাদেরকে দেখেই ভেবে নেওয়া হয় যে তারা অজ্ঞ, তারা কিছু করতে পারে না, তারা এটা করতে পারে না, তারা ওটা করতে পারে না। তাই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে প্রমাণ করতে হয় যে আমরা এটা করতে পারি। নন মুসলিম মহিলাদের ক্ষেত্রে এটা ঘটে না। তবে আমি সবসময় এটাকে একটা পরীক্ষা হিসাবেই নিই, আর এটাকে খুব বেশি বড় সমস্যা বলে মনেও করি না। What advice would you give to new reverts and people who are searching in their life to find their way? আমি সেই সমস্ত উপদেশই তাদেরকে দেব যে সমস্ত উপদেশ আমি নিজে শুনতে ভালোবাসি। আমি এই উপদেশগুলো পেয়েছি
হয়তো বা এইভাবে নয়। আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল যে আপনাকে ইসলামে প্রবেশ করার জন্য পুরোপুরি রূপে পারফেক্ট হতে হবে না। আপনি জাস্ট প্রথম পদক্ষেপটা নিন, তারপর আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে দেবেন। যেমন আপনি যদি কোনো সমস্যার সঙ্গে লড়াই করতে থাকেন, অসুস্থতা, অ্যাডিকশান, আরও ভিন্ন ভিন্ন বিষয়, সম্ভবত আপনি ভাবেন যে আমি এই সমস্ত কিছু থেকে আগে নিজেকে পবিত্র করি, তারপর ইসলাম গ্রহণ করব। আমাকে অবশ্যই উত্তম ব্যক্তি হতে হবে, আমাকে অবশ্যই পারফেক্ট হতে হবে ইসলাম গ্রহণ করার জন্য। কিন্তু বাস্তবটা এরকম নয়, বরং এর বিপরীত। আগে ইসলামে প্রবেশ করুন, তারপর আল্লাহ তার সমস্ত রহমত খুলে দেবেন আপনার জন্য। আর তখন এই সমস্ত সমস্যার সঙ্গে মোকাবিলা করা আপনার জন্য হয়ে যাবে অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে কাটিয়ে ওঠা আপনার আসক্তি, আপনার অ্যাংজাইটি, আপনার ডিপ্রেশন অথবা অন্যান্য সমস্যা যা আপনার জীবনে ছিল, যখন আপনি আপনার পাশে পাবেন আপনার সৃষ্টিকর্তাকে।